দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন চা করেছি, এখন মা মেয়ে মিলে চা খাবো। সকালবেলা আজকে আর আমার চা খাওয়া হয়নি, পায়েলের বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর সাথে চা তো রয়েছে। এখন মাইকে আমাদের এখানে চণ্ডী পাঠ হচ্ছে, এখানে বসে বসে চণ্ডী পাঠ শুনছি। রান্না বসিয়েছি, এখন সকালের দিকে মানে একটু রান্নাটা কমই করবো আর কি। এখন ভাত বসিয়েছি, তারপর দেখি কি রান্না করি, কারণ এখন পুজোর সময় বাইরে যাওয়াই হচ্ছে, কিছু না কিছু খাওয়াই হচ্ছে। তো এই যে সকালবেলা পায়েল স্নান করে নিয়েছে, আমাকে বললো মা আজকে মহাসপ্তমী, আমি আজকে এই পুজোটা দিয়ে নিই সকালবেলা স্নান করে। তো এখন এই যে পায়েল পুজো দিতে এসছে, তো ঠাকুরকে এখন স্নান করাচ্ছে। প্রত্যেকদিন বেরিয়েই কিছু না কিছু খাওয়া হচ্ছে বলে আজকে একটু রান্না বান্না সেরকম হয়নি দুপুরবেলা। তো আমরা আজকে দুপুরবেলা কি খাবো তোমার একটু দেখিয়ে দিই। যে ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছে, আর আমাদের এখন খুব খাচ্ছি আমরা এখন ডাল সিদ্ধ। এখানে কবেকার পটলের ঝোল রান্না করেছিল, সেই পটলের ঝোল রয়ে গেছে একটুখানি, সেই পটলের ঝোল। আর কালকে একটু চিলি চিকেন এনেছিলাম, সেই চিলি চিকেন রয়ে গেছিল, কালকে আমরা অল্প অল্প খেয়েছিলাম, তো সেই চিলি চিকেন রয়ে গেছিলো, এখন ভাত দিয়ে খাবো। চিলি চিকেন ভাত দিয়ে কিরকম লাগবে খেয়ে দেখতে হবে বলো। আমি সেই জন্য আর রান্না করিনি, আমি দেখলাম এগুলো রয়েছে। হ্যাঁ, কালি আবার তো বাইরে ভুলভাল খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা, কালকে আবার নিরামিষ আছে। হ্যাঁ, কালকে রান্না বান্না হবে। এই যে আমার ফাঁকিবাজি রান্না বলো, হ্যাঁ এরকম। আর সবচেয়ে বড় কথা, সেদ্ধ ডাল দারুণ লাগে, ওই জন্যই সেদ্ধ ডালটা রোজ করা হয়। এখন 11:30 রাত, 11:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে, কারণ ম্যাচ চলছিল বলে একটু ম্যাচ দেখছিলাম। আজকে এশিয়া কাপের ফাইনাল, তো ফাইনালটা একটু দেখছিলাম, কিন্তু কমপ্লিট করতে গেলে তাহলে আর ঠাকুর দেখা হবে না, সেই জন্য একটু এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করব। তো চলো এখন বেরোনো যাক। এবছরে আমাদের বাটানগরে দুর্গাপুজো প্রচুর হয়েছে, মানে দেখে শেষ করতে পারছি না। প্রত্যেক দিনই বেরোচ্ছি, আজকেও তোমার বাটানগরেই দেখেছি ঠাকুর। তো এখন চলে এসেছি হাইল্যান্ড গ্রিনে দেখতে ঠাকুর। এই কমপ্লেক্সে দুটো পুজো হয়েছে, একটা কোনো থিমের ঘটনা, প্লেন সাবেকি পুজো হয়েছে। এই যে প্রতিমা দর্শন করাচ্ছি, আর আমরা যখন গেছি 12টা বেজে গেছে, তখন গেছি, আর আবাসিকরাও তখন ঘুমোতে চলে গেছে। বাট অসাধারণ লাইটিং করেছে, পুরোটা লাইটিং তুলতে পারিনি, তো ওই একটা অসুবিধা হয়েছে, তোমার হাঁটতে পারছিলাম না আর কি, সেই জন্য আমি লাইটিংটা অতটা তুলতে পারিনি। বাট খুব সুন্দর লাইটিং করেছে। আরেকটা পুজো হয়েছে, এই যে পুজোটা, এই পুজোটা একটা তোমার থিম পুজো হয়েছে, ছোটোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। দেখো তোমরা
তোমাদেরও পছন্দ হবে। সব প্যান্ডেলটা নারী শক্তিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে প্যান্ডেলটার মধ্যে। দুর্গা মাও নারী শক্তিরই আরাধনা করি আমরা, সেটাই তুলে ধরেছি আর কি। আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে, দুটো প্রতিমাই, এই পুজোটারও প্রতিমা সুন্দর হয়েছে, আগেরটাও যেটা তোমাদের দেখালাম সেটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে লাইটিং, অসাধারণ লাইটিং করেছে, যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। অসাধারণ লাইটিং করেছে জানো তো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমার কলকাতাতে ভাবতেই পারছি না, কারণ কলকাতাতে প্রচুর হাঁটতে হয়, আর আমার এখন এনার্জিও হয় না, এখন ইচ্ছেই করে না যেতে। এর গত বছর না কবে পেয়েছিলে? হ্যাঁ, এটা আমাদের ফেভারিট ডিশ। দারুণ হয়েছে, কড়কড়ে করেছে, বেশ ভালো। হ্যাঁ, আগে এইখানে বলছে আমাকে, আগে মোগলাই 5 টাকা 6 টাকা পাওয়া যায়, এখন 100 টাকা 120 টাকা সব রকমের চিকেন মোগলাই বা প্লেন মোগলাই আছে, কিন্তু ভালো করেছে, খুব ভালো। জমিয়ে ঠাকুরও দেখেছি এবং খাওয়া দাওয়া, কালকে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। হ্যাপি পুজো সকলকে।